মায়ের কাছে মাসির বাড়ির গল্প। এই কাজ করে আমি নিজে আমার নিজের ভুল থেকে অনেক বড় শিক্ষা নিয়েছি, এবং এই শিক্ষাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসেন আমরা একটা গল্প শুনি। অনেক বছর আগে, 2007 কি 8 এমন হবে, আমার সাথে নতুন একটা ছেলের পরিচয় হলো। ও আমার বাসায় একটা গিফট নিয়ে আসছে আমার এক বন্ধুর জন্য। তো ও বাসায় আসার পর আমার গিটার দেখে ও আমাকে জিজ্ঞেস করলো যে, ভাইয়া এটা কার গিটার? ওর প্রশ্নটা ছিল শুধু, ভাইয়া এই গিটারটা কার? আমি তখন গিটার বাজাই 3 থেকে 4 মাস হবে, নতুন নতুন টুংটাং করি। তো আমি তখন তাকে এরপর একটা 15 মিনিটের জ্ঞান দিলাম গিটার কিভাবে বাজাতে হয়, আম, গিটারের বিভিন্ন ডিটেলস, কিভাবে সে গিটার বাজানো শিখতে পারে, অ্যান্ড অনেক কিছু। তো ও খুব মনোযোগ দিয়ে পুরো 15 মিনিট আমার সব কথাগুলো শুনলো, একটা ইন্সপিরেশন নিল, আমাকে বললো যে জি ভাইয়া শিখবো গিটার। ও চলে যাওয়ার আগে আমি ওকে জিজ্ঞেস করলাম যে, ভাইয়া তোমার ফেসবুক অ্যাকাউন্টটা দাও, আমি তোমাকে অ্যাড করি। কারণ আমাদের ততক্ষণে একটা ভালো রিলেশনশিপ, ভালো কথাবার্তা, অনেক অনেক মানে মিউজিক নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সো ও আমাকে ফেসবুকে অ্যাড করলো। অ্যাড করার পর আমি দেখলাম ও হচ্ছে একটা হেভি মেটাল গিটারিস্ট। ও যখন গিটার বাজায় তখন ওর অলমোস্ট হাতের আঙ্গুল দেখা যায় না, এভাবে ও রিফ গুলো করে। সো তখন আমার আসলে বেসিক্যালি নিজেকে খুব 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 অনভিজ্ঞ, বোকা আহ, মনে হলো। যে এমন একটা মানুষকে আমি গিটার নিয়ে খুব বেসিক্স কথাবার্তা বলেছি, যে কারণ আমি নিজেই বেসিকের পরের ব্যাপারগুলো জানি না। যে মানুষটা হচ্ছে আসলে বেসিক্যালি একজন প্রো গিটারিস্ট। সো সো এই যে ভুলটা করলাম আমি, এই ভুলটা করার পর থেকে আমার একটা বড়, সেদিনে যে লজ্জা, সেই লজ্জা থেকে আমার যে রিয়েলাইজেশনটা হয়েছিল, সেটা হচ্ছে যে কোনো পাবলিক এনভায়রনমেন্টে নতুন কারোর সাথে পরিচয় হলে আমি যে কোনো ব্যাপারে আমার আম, যে নলেজ বা যে এক্সপিরিয়েন্স, সেটা জাহির করার আগে বা সেটা শেয়ার করার আগে সবসময় দেখার চেষ্টা করব আমার সামনে অডিয়েন্স যারা আছেন তাদের মধ্যে কারোর আমার ওই কথা বলার যে টপিক, ওই টপিকে আমার চাইতে এক্সপার্টিস বেশি কিনা। যদি তাই হয় তাহলে আমি সবসময় চাইবো সে কথা বলুক এবং আমি তার কাছ থেকে শিখবো। অযথা একজন এক্সপার্ট বা একজন প্রো এর সামনে অনভিজ্ঞ কথাবার্তা বলে নিজেকে ছোট করবো না। সো আমি আমার চোখের সামনে আমার অনেক বন্ধু বান্ধবকে এই ভুলটা করতে দেখি, আমার পরিচিত মানুষদের এই ভুলটা করতে দেখি, কলিগরা এই ভুলটা করে। আম, এটার এই ভুলটার আরেকটা ডিফারেন্ট রূপ হচ্ছে কোন একটা প্রশ্ন করে নিজে উত্তর দেওয়া। ফর এক্সাম্পল, গতকাল আমার সাথে আমার এক ছোট ভাইয়ের কথা হচ্ছে, ও জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি তো জব ছেড়ে দিয়েছেন, আপনি এখন কি করবেন? এই প্রশ্নটা করার পর সে নিজেই 2-3টা অপশন বললো আমাকে। বোধহয় আপনি ফ্রিল্যান্সিং জয়েন করছেন, অথবা আপনি বোধহয় বিজনেস করবেন, তাই না? সো যেটা ব্যাপার হচ্ছে যে যখনই কাউকে যে কোনো একটা প্রশ্ন করবেন, প্রশ্ন করার পর তাকে ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এবং সেই প্রশ্নের উত্তরটা পুরোপুরি শেষ করার জন্য অপেক্ষা করেন। এটাও কিন্তু এক ধরনের মায়ের কাছে মাসির বাড়ির গল্প করার মতো। কারণ আপনি তো জানেন না আসলে সে কি বলবে, তার লাইফে কি হচ্ছে এক্স্যাক্টলি, সেটাই আপনি জানতে চান তার কাছে, তাই আপনি প্রশ্নটা করেছেন। সুতরাং এখন থেকে অলওয়েজ আপনার অডিয়েন্সকে আগে জানুন, তারপর আপনার অডিয়েন্সের সাথে কথা বলুন। আপনি এমন কাউকে ইউটিউবের জ্ঞান দিতে যায়েন না যে ইউটিউব আপনার চাইতে অনেক বেশি জানে। আপনি এমন কাউকে ম্যাথমেটিক্সের জ্ঞান দিতে যায়েন না যে আপনার চাইতে ম্যাথমেটিক্স অনেক বেশি জানে। এবং সেটা যে কোনো টপিকের ক্ষেত্রেই সত্যি। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।